তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আমি আজকে তোমাদের সাথে উপস্থিত হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের গণিত বইয়ের 116 পৃষ্ঠার যে যোগ, উপরে এবং নিচের যোগগুলো রয়েছে, এই যোগগুলোর খুব সহজ সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 10ম অধ্যায়ে 116 পৃষ্ঠার কিছু যোগ বিয়োগ ছিল। আমি সেখান থেকে মাত্র 2টা যোগ বিয়োগ তুলেছি। এই যোগগুলো হচ্ছে উপর নিচে যোগ। তো প্রথম অঙ্কটা হচ্ছে যোগের এবং দ্বিতীয় অঙ্কটা হচ্ছে বিয়োগের অঙ্ক। এটা ছিল 2 নংয়ের গ নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বার। তো এই দুইটা অঙ্ক আমি আগের বিভিন্ন পর্বে, আজকের পর্বটি হচ্ছে আমার 5, এর আগে 4টি পর্ব ছিল, ওই 4টি পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এখন আমরা এই অঙ্ক দুটো কীভাবে খুব সহজে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। দেখো, আমি এটাকে যোগ করব। 7 আর 5 যোগ করলে হয় 7 আর 5 যোগ করলে হয় 12, 12 2 হাতে আছে 1, 7 আর 1 8, 8-এর সাথে 3 যোগ করলে হয় 11। আমরা 11 লিখব না। কেন লিখব না? দেখো, 112 পয়সা কি হয়, এখানে 112 পয়সা হয়। আচ্ছা, এখানে পয়সার জায়গায় কেউ 112 পয়সা রাখতে পারে না, কারণ 100 পয়সা হলেই তো 1 টাকা হয়ে যায়। কেন আমরা তাহলে এখানে 112 পয়সা রাখবো? তাহলে 112 পয়সা থেকে যদি আমরা 112 পয়সা থেকে 100 পয়সা বাদ দিয়ে দিই, থাকে কত? 12 পয়সা। তার মানে এখানে শুধু 12 পয়সা হবে। এই যে 100 পয়সা বাদ দিলাম, 100 পয়সা কি কত টাকা হয়? 100 পয়সা হয় 1 টাকা। ওই 1 টাকাটা এনে আমি টাকার সাথে যোগ করে দেব। তাহলে 7-এর সাথে 1 যোগ করলে 8, 8 আর 9 হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17, 7, হাত আছে 1, 2, 3 আর 1 4, 4 আর 6 যোগ করলে হয় 10। তার মানে 160 টাকা 12 পয়সা। এখানে আমি একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করলাম যে 112 পয়সার ঘরে কখনো 112 পয়সা হতে পারে না। তোমরা কি করবে? সাধারণ যোগ করবে। যেমন 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 3 11, 1 হাতে আছে 1, ওই একটা এই টাকা পাশে নিয়ে আসবে। আর কেন আনবে সেটা তো আমি কিছুক্ষণ আগে বিস্তারিতভাবে দেখালাম। তো হাতে আছে 1, 7 আর 1 8, 8-এর সাথে 9 যোগ করলে 17, 17 7 হাতে আছে 1, 3 আর 1 4, 4-এর সাথে 6 যোগ করলে হয় 10। তার মানে 110 টাকা 12 পয়সা। এটা হচ্ছে আমার 1 নম্বর অঙ্কের সমাধান। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটা দেখবো আমরা এখন। এই দ্বিতীয় অঙ্কটা কিন্তু আছে বিয়োগ। এই বিয়োগ অঙ্কটা কি করব? দেখো, 0 থেকে 5 বাদ দেওয়া যায় না। তার মানে 0কে আমরা বড় করব 10 ধরে। তাহলে 5 আছে 10-এর সমান 5, হাত আছে 1, ওই 1 এখানে আনলে 7 আর 1 8, 8 আছে 15 সমান হবে 7। এখন এই যে এই সংখ্যাটাকে 1-10 ধরে বড় করলাম, ওই হাতের একটা স্বাভাবিক যোগ বিয়োগের মতো এই পাশে নিয়ে আসবে। তোমরা কখনো ভাববে না যে এই পয়সার হিসাবটা টাকার মধ্যে আসতে পারবে না, এটা 1 সেকেন্ডের জন্য ভাববে না। সাধারণ যোগ বিয়োগ করবে, হাতের একটা থাকলে সেটা এখানে নিয়ে আসবে। তাহলে হাত আছে 1, 2 আর 1 3, 3 আছে 8-এর সমান হচ্ছে 5, 4 আছে 7-এর সমান 3। তার মানে 35 টাকা। এই টাকা সোজা টাকা নামাবে, এখন পয়সা সোজা পয়সা নামাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা এই টাকা পয়সা হিসাবগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমরা পর্ব 6-এ পাবে। ধন্যবাদ সবাইকে।